আমাদের কারা পরিবারের মিলন মেলার গন্তব্য শুরু স্থান ছিল কুমিল্লা ডিসি রোডের সামনে, যেখানে আমাদের বাসগুলো দাঁড়িয়েছিল। সেখানে সারিবদ্ধভাবে সকল বাসগুলোর মধ্যে আমাদের কারা পরিবারের সকল সদস্যবৃন্দরা বাসে উঠে পড়েছেন। কুমিল্লা কুটবাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিবেন বলে কারা পরিবারের শিকড় থেকে তুলে আনা প্রতিটা পরিবারের সকল সদস্যকে এক করা কতটা পরিশ্রম তা যারা দায়িত্বরত অবস্থায় আছেন একমাত্র তারাই জানেন। শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাইদের প্রশংসা করলে খুব কম হয়ে যাবে। বিগত 2 মাস একটানা একটা পরিবারকে খুঁজে খুঁজে বের করা, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মিলন মেলা আয়োজন। আজকে দীর্ঘ 1 যুগ পরে আবারও দেখার সৌভাগ্য হলো। কি যে ভালো লাগছে, এই মানুষগুলোর সাথে আমার শৈশবের অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। আমি হরনরাউর ছেলে শিপন চন্দ্র দাস। আমি আসলে এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে অনেক আনন্দ লাগতেছে, কারণ অনেক ছোটোবেলা থেকেই তাদের সাথে বড় হয়েছি একসাথে করে, কিন্তু এখন আইসা ওদেরকে দেখতে পেরে আমার অনেক আনন্দ লাগতেছে। হ্যাঁ, এই তো অনেক ভালো লাগছে। হয়তোবা শ্বশুর এখানে চাকরি করার কারণে আমরা এখানে আসতে পারছি। জেলখানার স্মৃতি ভোলা যায় না, ঠিক আছে। অনেক অনেক মানে যে শৈশব মানে স্মৃতি, এই স্মৃতি মানে অনেক মিস করতেছি, বুঝছো। যতবারে হবে ততবারে আসতে ইচ্ছা করে। আর এক্সপিডি এই মিলন মেলাতে মানে এসে যে কি ভালো লাগছে, মানে সবাইকে দেখছি, সেটাই অনেক ভালো লাগতেছে। আর আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার বাবার নাম অবসরপ্রাপ্ত হাবিলদার মোহাম্মদ হেদায়তুল্লাহ। খুবই আনন্দিত এবং আমরা এই আয়োজনটাকে সামনে আরও প্রসারিত করতে চাচ্ছি, স্থায়িত্ব করতে যাচ্ছি। প্রতি বছর যাতে আমরা নেক্সট জেনারেশন করতে পারে, সেই লক্ষ্যে আমরা এই আয়োজন। অত্যন্ত ধন্যবাদ জানাই যারা আজকের আয়োজক। তা আমি চাই যেন আগামীতেও যেন আমাদের এই অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে, আরও সফলভাবে, বিশাল আকারে এই অনুষ্ঠানটা আরও যেন করা হয়। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে বলি যে যেহেতু এখানে সময়ের স্বল্পতা আছে, আমিও ব্যস্ত, সবাই ব্যস্ত। এখানে হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা এটা করতে আসলে আমাদের সকলের সহযোগিতাটা আমরা পেয়েছি। এই ফার্স্ট টাইম আমি এই ধরনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো নেক্সট টাইম এই ধরনের প্রোগ্রাম আরও হইলে ভালো হবে। কারা বিডিএক্স যে ফ্যামিলির মিলন মেলা, যারা আমাদের বড় ভাইরা যারা এই মিলন মেলার আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই দেখে খুব ভালো লাগতেছে। এরকম একটা অনুষ্ঠান অনেক সবাই আমরা একত্রিত হয়ে খুব আনন্দ লাগতেছে। প্রথম আসছি, আর প্রথম আসার পর আমার খুব ভালো লাগতেছে এই কারণ এখানে আমি যাদেরকে দেখতেছি তারা অনেক সিনিয়র, আর আমার সমবয়সী আছে, সবার সাথে একত্রিতভাবে দেখা, এটা সবচেয়ে বড় পাওয়া। যেটা ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি আমার সেই ছোটোবেলায় কাকা কাকি বড় ভাই ফ্রেন্ড সার্কেল সবাই, মানে এই জায়গায় আনন্দটা যদি আরও লং লাস্টিং করতো আরও ভালো হতো। তবে একটা রিকোয়েস্ট থাকবো সবার কাছে যে এটা যেন প্রতি বছর কন্টিনিউ হয় এবং আমাদের সংখ্যাটা যেন আরও বাড়ে। এখানে ম্যাক্সিমাম লোকই চিনি না আসলে, মানে ওরা অনেক আগে আমাদের জেলখানার স্টাফের ছেলেপেলেরা আসছে, তাদের সাথে ওইরকম পরিচয়ও নাই, কিন্তু তারপরও যাদেরকে চিনি মিনিমাম ছোটবেলা দেখছি, তাদের সাথে দেখা হয়, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ সবাইকে। আর এখানে আইসা আসলেই অনেক ভালো লাগতেছে, সবার সাথে দেখা হইতেছে, পুরনো অনেকের সাথে দেখা হইতেছে যাদের সাথে আমরা অনেক বছর দেখা হয় না। ধন্যবাদ সবাইকে এই আয়োজন করার জন্য। আমরা সাধারণত অনেক দীর্ঘদিন অপেক্ষার পর এই একটা মিলন মেলা আয়োজন হওয়ার কারণে 34 বছর, কারোর সাথে 28 বছর আগের পরিচিত লোকজনদেরকে সাথে পেয়ে অনেক আনন্দিত। ধন্যবাদ বিপ্লব ভাই। মন্টু ভাই কেমন আছেন? ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? এখানে আছে অনেক আনন্দ ভাই, এই বলতে গেলে আমার শেষ হবে না, কিন্তু আজ দীর্ঘদিন 30-35 বছর আগের লোকজনদের সাথে দেখা হয়ে খুব আনন্দিত। কিন্তু বিশেষ করে আর শহীদুল্লাহ ভাই, মিঠু ভাই, নাজমুল ভাই, ওদের কারণে আজকে আমরা এখানে একসাথে হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জসিম ভাই কেমন আছেন? জি ভালো আছি। কি অবস্থা, এখানে এসে কেমন লাগলো? না, খুবই ভালো লাগছে। আসলে আমরা কারা পরিবারের সাবেক সদস্য যারা ছিলাম পরিবারের, তারা আমরা অগোছালো ছিলাম। তথ্য প্রযুক্তির যুগে মোবাইল প্লাস হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা এগুলির মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি এবং মনে হয় যেন আমরা আবার নতুন করে আমরা পূর্বের অবস্থানে ফিরে গিয়েছি। সত্যি খুবই ভালো লাগছে, সবাইকে দেখে অনেক ভালো লাগছে। মানে কি, মানে বলার বাইরে, এই অনুভূতিটা ভাষায় বলে প্রকাশ করার মতো নয়।
লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক অনেক ভালো সবাইকে দেখে লাগতেছে। সবাইকে সবার দেখে সাথে পরিচিত হতে পারছেন। সবার সাথে পরিচিত হইতে পারতেছি, খুবই ভালো লাগছে। দীর্ঘ 20-22 বছর পর আমরা আমাদের পুরনো অনেক বন্ধু বান্ধব দেখতেছি, সবাইকে দেখে খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আমাদের খুব আদরের ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর জাহানকে। আজকে আমার সেতুবন্ধন আমাদের মিলন মেলা এক্সবিডি ফ্যামিলি, আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে, আবার বলছি একটি উদ্দেশ্য হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিয়ে আমাদের ভাইদের আমাদের একত্রিত করা, আর এর একত্রিত করার মধ্যে আমাদের নতুন দিগতে নতুন একটি পথে চলা। ধন্যবাদ আপনাকে জান। আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমি আমার অনেক পুরাতন আমার এক ছাত্রকে পাইছি, সে আমাকে আন্তরিকভাবে নিয়ে নিল। আর পুরানো যেই স্মৃতি আমাদের মধ্যে আছে সেই স্মৃতি আর জাগ্রত হলো, তা নিয়ে আমি খুব গর্বিত। অনেক ভালো লাগছে বাবা, অনেক ভালো লাগছে, বিশেষ করে তোমাকে চিনতে পারছি, ওইটাও ভালো লাগছে। কারা ফ্যামিলি জিন্দাবাদ। একটি করে লটারি কিনুন। লটারিতে কি আছে? লটারিতে প্রথম পুরস্কার আছে অ্যান্ড্রয়েড মোবাইল, বাকি নিচ থেকে 50টি পুরস্কার আছে, প্রত্যেকটা পুরস্কার কুকারিজ। প্রথম পুরস্কারটা অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন 12 প্রো ম্যাক্স। আরে ভাই সত্যি সত্যি আইফোন কি তুমি পাবা চিন্তা করতেছো? আইফোনের জন্য তুমি মূলত লটারিটা কিনছো? জি জি জি। আচ্ছা যাই, দোয়া করি তুমি যেন আইফোনটা পাও। জনাব শহীদুল্লাহ ভাই এবং আমাদের যে কার্যকরী কমিটির যে সদস্যবৃন্দরা ছিলেন, তার মধ্যে নাম বললাম না কারণ আমার এখানে অনেক নামের সংখ্যা অনেক, সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই আজকের এই মিলন মেলা। আমরা 80-90 দশকে আমরা বিভিন্ন, আমার বাবা চাচারা বিভিন্ন জেলখানা চাকরি করতেন, ওনারা সকলেই অবসর গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই প্রথম কুমিল্লা জেলখানার একটি বড় একটি উদ্যোগ নিয়ে আসছে। যে জেলখানার যত স্টাফ আছে, সেই পুরাতন থেকে নতুন যত স্টাফ আছে সবাইকে নিয়ে একটি উদ্যোগ নিয়ে আমাদের একটি মিলনায়তন একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। দায়িত্বরত অবস্থায় আছেন আমাদের জেলখানা কারা স্টাফের ছেলেরা, যা আমার বন্ধুরা, শৈশবের যে বন্ধুরা, তারা সব সময় বিভিন্ন প্রোগ্রামে তারা কিন্তু খুব আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করে থাকেন। আর দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কোনো ত্রুটি রাখেন না, খুবই সুন্দর করে কাজ করে। ইতিমধ্যে অলরেডি 450 মানুষ ডান, মানে ওরা অলরেডি টোকেন দিয়ে ওদেরকে ওই নাস্তা খাওয়ার জন্য পাঠিয়ে দিছে। যে কাজটা করতে লাগতো 2 ঘন্টা, তারা অলরেডি 10 মিনিটে করে ফেলছে। মানে এত এক্সপার্ট, মানে এক্সপিরিয়েন্স। এই ছেলেটা কাতার থেকে আসছে, তারও কিন্তু খুব দক্ষতা বেশি। কাতারে যে সে অনেক পরিশ্রম করত, সেটার প্রতিফল কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা।